ওয়াকফ সম্পত্তি আমাদের বাবার, আমাদের দাদার, এই ওয়াকফ সম্পত্তি, এই মসজিদের সম্পত্তি, এই গুরুস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি, কেন বাবার সম্পত্তি না? এটা মুসলমানের সম্পত্তি। ওয়াকফকে মানব না, কোনোদিনই মানব না, কোনোদিনই মানব না। আমাদের পড়ে গেলে ভাই কি হবে? আমার মতন এই বাবজির মতন আমরা 10,000 ছেলে এখানে মরে যাব। আমার সন্তান ভবিষ্যতে, আমার সন্তান তার বাবা মাকে, তার দাদু দাদিকে কবর দিতে পারবে ভাই। কিন্তু তুমি যদি রুখে না দাঁড়াও যুবক ভাইরা, তোমরা যদি না এগিয়ে আসো ভাই, তোমরা ভাবছো মৌলবীরে করছিস, মৌলবীরে করগা, আমরা কাজ করছি খাবি। মৌলবীরা তো মরবে না যুবক ভাই, মৌলবীরা তো মরে যাবে। কিন্তু এমন একটা দিন তোমার সম্মুখে চলে এসেছে, তুমি যে পালাচ্ছ, এই পালানোর কারণে এমন ভাবে একদিন তানি খাবা, তুমি পালাতে পালাতে এন্দুরের গর্ত খুঁজে পাবে না, তারপরে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তাই বলি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। এই ওয়াকফ বিলের জন্য রক্ত দিলে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে আমরা রাজি আছি কিনা? জোরে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। সারা দুনিয়াবাসীকে এখানে এক আড্ডা বাবাজি ক্যামেরা নাই, এক আড্ডা ক্যামেরা এখানে নাই। আমি তাইজুল ইসলাম, ইসলামের জন্য যদি আমার মার কাছে আমার 1 সপ্তাহ হয়নি, যেদিন ওয়াকফ বিল পাস হয়েছে আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি। আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি, মাকে বলেছি, মা তোমার ছেলে পিছপা হবে না হক কথা বলতে, হক কথা বলতে। আজ আমার কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, আমার এটা জানার দরকার নাই। আমার নেত্রী বলছে যে আমি থাকাকালীন ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দিব না। তুমি আজ আছো, কাল যদি না থাকো, কথাটা বুঝতে পারলেন না? আজ আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে, কাল যখন না থাকবে বিজেপি সরকার আসবে, তখন কি করবা? তাহলে আমাদের এই ওয়াকফ বিল আমাদেরকে বাতিল করা দরকার আছে না নাই ভাই? আছে তো? তাহলে ভাইজান আমি আপনাদেরকে বলবো যে ভাই রে, ও যুবকেরা, আজকে আমরা তোমাদেরকে কেন কাছে যাকে জানো? তুমি আমার কালেমার ভাই। আর এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর পাশে দাঁড়িয়ে যুবকদের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোন যুবককে গালি দিয়ে কথা বলছি ভাই? কোন নওজোয়ান ভাইদেরকে গালি দিয়ে কথা বলছি? আমার যুবক ভাইয়ের, আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই, সেই মুসলমান যুবক ছেলেদেরকে বলবো, ভাই তোমরা কোথাও যাওয়ার দরকার নাই ভাই, তোমাকে নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই। আমার আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আমার আল্লাহ পাক তোমার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে লড়াই হবে। মুসলমানদের সৈন্য হলো মাত্র আপনার 3000, আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এইদিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, আর ওইদিকে কত? 1 লক্ষ। শুনে নাও, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে গুলি নাই, আমাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র আমরা নিয়ে নাই, কিন্তু তো আমরা একটা কথা বলে দিই যে আমাদের বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু রাস্তার পাথর কিন্তু আমাদের জন্য আছে। রাস্তার পাথর আমাদের জন্য আছে। আমাদেরকে এই আগুনকে খেপিয়ে দিও না। এই এখনো সময় আছে, শুধরিয়ে যাও। কারণ না হলে মুসলমান যদি খেপে যায় আর মুসলমানেরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিলে এই ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে উদ্বাস্তু বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে রোহিঙ্গা বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে জঙ্গি বলতে পারবে না। মুসলমানেরা যদি চাইতো 700 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষের জমিনে, তোমার একটা চিহ্ন রাখতো না। আসলে তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা, তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা।
মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। হতে পারে এই মাটি, হতে পারে এটা হিন্দুস্তানেরই মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বাধীনতাতে, স্বাধীনতা দিবস আমরা পালন করি না, তো এই স্বাধীনতা দিবসের আগে যারা শহীদ হয়েছিল 93,000 থেকে 95,000 মানুষ, তার মধ্যে 63,000 মানুষ হলো মুসলমান। কত হাজার? কারা বেশি? আর আমরাই নাকি উদ্বাস্তু, আমরাই রোহিঙ্গা। হ্যাঁ ভাই মুসলমান, বুঝার এখনো সময় আছে। আমার যুবক ভাইরা, তোমরা আগিয়ে এসো ভাই, শোনা, তোমরা আগিয়ে এসো। এই ওয়াকফ বিল কঠিন একটা বিল ভাই। দেখো মুতার প্রান্তরে 3,000 হচ্ছে মুসলমানদের সৈন্য, আর বিধর্মীদের হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এই 3,000-এর ভিতরে আবার 3টে সেনাপতি বানালেন। কয়টা সেনাপতি লাগে? 1 জন। নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব এর মধ্যে 1 জন বাড়ি ফিরবে না। যুবক রে, তারাও ছিল তোমার মতন যুবক বাবা, তারাও ছিল তোমার মতন নওজোয়ান রে বাবা। এরে আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিবা রে বাবা, দিলখানা একটু নরম করে দাও রে বাবা। একটা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক রে, আজ হাতের দ্বারাই গুনাহ করছি রে বাবা, আজকে চোখের দ্বারাই গুনাহ করছি রে ভাই, আজকে আমরা পায়ের দ্বারাই গুনাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ফিরে আয় রে বান্দা, ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। আজকে তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে দাদি মারা যাবে। কত তোমার বন্ধুর সাথে একই সঙ্গে তুমি 6 ঘড়ির বাজারে গেলা, একসাথে হাট করলা, বাজার করলা, মাঠে গেলা, ঘাটে গেলা। আজকে তুমি আছো রে ভাই, তোমার বন্ধুটা কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। যুবক রে, কত পায়ে হাত দিয়া ডাকি রে ভাই, যে তোমরা আমাদের কাছে এসো ভাই, আমার নবীর আদর্শিত হতে চাও, হয়ে যাও, কিন্তু তোমরা হতে চাও না রে বাবা। দুঃখের কথা কি বলবো, কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে, আর আমি কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে।
যখন ভাইরে তোমার বাবার কবরে, যখন ভাইরে তোমার আব্বার কবরে হে বুলডোজার চলিবে, তুমি সন্তান চাইয়া চাইয়া কেমন দেখিবে। গুরুস্থানে বুলডোজার চালাচ্ছে না যোগীনাথ, যোগী আদিত্যনাথ, শোনেননি সংবাদে? ওরে যখন তোমার জন্ম দুঃখিনী মায়ের কবরে হে বুলডোজার চালিবে, তুমি মানুষ সন্তান হইয়া কেমন দেখিবে। কি বলিব দুঃখের কথা রে যুবকী, বলিব রে আর আমি কি বলিব দুঃখের কথা রে যুবকী, বলিব রে। আর তোমার যেই জায়গাতে যাই রে ভাই সেজদা করিবার লাগি, সেই মসজিদে ভাঙবে রে বাবা, পারবি না রুকতে। যেই জায়গাতে আমার আল্লাহকে সেজদা করি, সেই মসজিদে বসাবে মূর্তির যুবক কেমন দেখিবি। কি বলিব সোনার যুবক রে, কি বলিব রে। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा गो এবার আমি একটা জীবনী আপনাদের কাছে তুলে ধরছি বাবা। ও যুবকেরা ভাইয়েরা রে আমার, আজকে তুমি তোমার বিবির জন্য পাগল পারা হয়ে আছো, সন্তানের জন্য পাগল পারা হয়ে আছো রে বাবা। তুমি ভাবছো আমি ও মরছে মরুক, আমি তো মরছি না। কিন্তু ভাই রে, একই খেতে একই ফসলের ভুঁয়ে যদি দুইটা গরু বাবা ফসল খাচ্ছে, একটা গরুকে যখন ফসলের মালিক গিয়ে ষাট মেরেছে, অমনি বাবা দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে। যখন দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে, যেই গরুটা মার খেয়েছে ওই গরুটা বলে তোকে তো মারেনি, তুই কেন দৌড়ছিস রে? বলে আমি গরু হলে কি হবে, আমি চোপায়া জানোয়ার হলে কি হবে? আমি বুঝে গেছি আমার তোর পরই আমার পালা, তোমার পরে আমার পালা। আজকে মায়ানমারের জমিনে মুসলমান মারে রে, আজ মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে বাবা ধর্ষণ করলো রে যুবক ভাইয়েরা। এরে আমার কালেমার ভাই দিলখানা নরম করে দিল ভাই। মায়ানমারের জমিনে তাদের একটাই অন্যায় হলো, তারা কালেমা পড়া মুসলমান। এর কারণে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করলো রে যুবক ভাই। ও বাবারা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, কুত্তার বেল পরে বাবা, কুত্তার বেল পরে ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা বাবা, ওই ছোট ছোট সন্তান গুলাকে ভাই রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে রে বাবা। আজকে যদি আপনার সন্তানকে যদি ওইভাবে টেনে নিয়ে বেড়ায় আপনার কেমন লাগবে রে বাবা? আজকে আপনি গাজার দিকে তাকায়া দেখেন, আজ ফিলিস্তিন
ফিলিস্তিনের জমিনের দিকে তাকায়া দেখো রে বাবা, সারা দেশে সারা পৃথিবীতে রে যুবক 57টা মুসলমান কান্ট্রি আছে রে বাবা। একবার যদি বাবা হাত আঙ্গুল উঠায়, একবার যদি চোখ রাঙিয়ে মুসলমান দেশগুলা তাকায়, ইসরায়েল কোথায় মুতিয়া ভরবে তার ঠিক নাই রে বাবা। ছোট একটা বাবা জায়গা ইসরায়েল, কাতারে কাতারে আমার মুসলমান ভাইদের মারে, আমার ছোট 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 কালেমার বোন বাবা, ছোট ছোট কালেমার বাচ্চাগুলা, মা নাই বাবা নাই গো, চাতক পাখির মতো আসমানের দিকে তাকায় আছে। বোমের আঘাতে, বোমার আঘাতে, এ বাবাজি বোমার আঘাতে তারা ক্ষত বিক্ষত, বাবা কোথায় মরে পড়ে আছে, মা কোথায় মরে পড়ে আছে। এমন একটা হিস্ট্রি আমরা দেখলাম বাবাজি, বোমার আঘাতে যখন চাপা পড়ে গেছে, মা নাই বাবা নাই রে যুবক ভাই। এমন সময়তে দুইটা বোন আপনার বেঁচে আছে, দুইটা ভাই, এক ছোটটা হলো ভাই আর বড়টা হলো বোন। বোনটা একটু বড় হয়েছে বাবা, আর ছোটটা দুধের বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা। এই দুধ খাওয়া বাচ্চা দুটোই কিন্তু আপনার বেঁচে আছে, তলে পড়ে আছে কিন্তু দুজনই বেঁচে আছে। এমন সময়তে বোনটা তখন কি করবে ভাই, কান্না করে, ক্ষুধার জন্য কান্না করে, দুধ খাওয়ার জন্য কান্না করে, কিন্তু বোনটার স্তনে কোনো বাবা দুধ না, বোনটার স্তনে কোনো দুধ নাই রে বাবা। বোনটা তো কোনো মনে মনে চিন্তা করছে, আরে আমার ভাই যখন কান্না করতো, আমার মা এইভাবে স্তনের দুগ্ধ দিয়ে আমার ভাইকে চুপায়া দিত। বুকে কোনো স্তনে দুধ নাই, স্তন নাই, নাবালিকা মহিলা বাবা, তারপরেও বাবা বুকের স্তনের মুঠাতে লাগিয়ে বলে, খাও ভাই চুপো, খাও ভাই চুপো। এরে মুসলমান, এই মুসলমান সারা পৃথিবীর মুসলমানেরা দেখছে বাপ, তারপরেও কেউ কিন্তু আগিয়ে আসছে না। গাজার মানুষেরা বলছে, ওরে পৃথিবীর মুসলমানেরা, আর তোদের কাছে আমি আর সহযোগিতা চাইব না, আর তোদের কাছে আমি সাহায্য চাইব না। এরকম ইতিহাস কত বলবো বাবা। গাজার জমিন রাখেন, পাকিস্তানের একটা ঘটনা আপনাদেরকে বলি। যে এই মহিলাটা ছিল একটা কোরআনের হাফিজারে ভাই, কোরআনের হাফিজা। কোরআনের হাফিজা কাকে বলে? যেমন আমরা হইলাম কোরআনের হাফেজ, আর মহিলাদেরকে বলে হয় হাফিজা। এই মহিলাটা শুধু কোরআনের হাফিজা ছিল না রে ভাই, এই মহিলাটা একজন সায়েন্টিস্ট ছিল বাবাজি। এই মহিলা যখন কোরআন দিয়ে কথা বলতে লাগলো, কোরআনের আইন যখন চালু করতে চাইলো, এই মহিলাকে বাবা কিডন্যাপ করে নিল। ওই বোনটার নাম ছিল আফিয়া সিদ্দিকা। ওই আফিয়া সিদ্দিকাকে কারা কিডন্যাপ করেছিল? ওই আফিয়া সিদ্দিকাকে আপনার কিডন্যাপ করেছিল আমেরিকার কিছু কুত্তার বাচ্চা বাবা। ওই কুত্তাগুলা আফিয়া সিদ্দিকাকে আপনার যখন গ্রেফতার করে নিল রে বাবা, গ্রেফতার কিডন্যাপ করার পরে কোথায় রাখবে? আমার কালেমার বোনটাকে, আমার মুসলমান বোনটাকে রে বাবা, আমার ওই বোনটাকে তারা করলো কি টর্চারিং সেলে রেখেছিল বাবা, যেখানে টর্চার করা হয়। ওই কালেমার বোনটাকে টর্চারিং সেলে রাখার পর ওই বোনটাকে একটা নয় দুটো নয় রে ভাই, পালা করে আমার বোনটাকে ধর্ষণ করতো রে বাবা। পালা বুঝেন তো আপনারা বাবাজি, একের পর এক আর এক পরে একের পর এক, একের পরে এক এইভাবে ধর্ষণ করতো। আর মাঝে 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 আফিয়াকে বলা হতো, কোরআনকে ছিঁড়ে ফেলা হতো। আফিয়ার সম্মুখে বাবা কোরআনকে ছিঁড়ে ফেলার পরে আপনার বিছানা করা হতো গো।
শিক্ষিত সমাজ তোমরা জানতে পারছো যে হ্যাঁ কথা সঠিক বলছে যারা বিষয়টা জানে বাবা। এই আফিয়া সিদ্দিকার সম্মুখে কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হয়েছিল বাবা। আফিয়া সিদ্দিকাকে বলতো, তুমি আফিয়া, তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর কিছু বলা হবে না। আফিয়া সিদ্দিক আমার কালেমার বোনটা বলেছিল, আমেরিকার প্রশাসন রে, আমি আফিয়া সিদ্দিকা, আমি আফিয়া সিদ্দিকা, আমি শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম একটা কোরআনের হাফিজা। অতএব কোরআনের সাথে আমি আফিয়া বেয়াদবি করতে পারবো না। বলে আফিয়া গো, তোমাকে মেরে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমার কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা ওই আফিয়া সিদ্দিকা বাবা বলেছিল, আমেরিকার প্রশাসনেরা গো, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি যেদিন আমার শরীর থেকে তোমরা পোশাকটা খুলে নিয়েছো, আমাকে যেদিন তোমরা উলঙ্গা করে দিয়েছো, সেদিনই আমি আফিয়া সিদ্দিকা মারা গেছি। এই আফিয়া সিদ্দিকাকে বাবা এইভাবে টর্চার করতে করতে 8 বছর গুম করে রেখে দিয়েছিল বাবা। বেঁচে আছে কিনা কেউ জানতো না, মারা গেছে কিনা তাও জানতো না। 8 বছর পরে আমেরিকার আদালতে যখন তোলা হলো, আমেরিকার জজ সাহেব ডাক দিয়া বলছে, আফিয়া তোমাকে কি, তোমার কিছু বলার আছে নাকি? আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলমান বোনটার বাবা, যেই নারীদের জন্য আমরা বুক পেতে দিতে রাজি আছি, আজ নারীরা বাবা আমাদেরকে চিনে না, নিজের স্বামীকে চিনে না, নিজের শ্বশুরকে চিনে না। কিন্তু মা গো, 1000 টাকায় বিক্রি হয়ে যায়। মা তোমার স্বামীকে আঘাত করো না, তোমার স্বামীকে কষ্ট দিও না রে মা। আমার আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। কিন্তু মা গো, আজকে তোমাদের ব্যবহার কত খারাপ, নজর খারাপ দিকে চলে গেছে। ওরে মা, তুমি পর্দা করো না, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা। তোমাকে হাটে বেচা কিনা করা হতো, তোমাকে উলুঙ্গা করে নাচানো হতো, তোমাকে জিন্দা দাফন করা হতো। ওই জায়গা থেকে, নর্দমা থেকে উঠাইয়া আমার নূর নবী, আমার দয়ার নবী তোমাকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? বলে তোমার জনম দুঃখিনী মা। বলে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে তোমার মা। তৃতীয়বারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে তোমার মা। চতুর্থবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বলে তোমার মা। জোরে জোরে তা চতুর্থবারে বললেন, তোমার আব্বা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার বললেন মায়ের কথা, আর চতুর্থবারে বললেন বাপের কথা। এখন বলে আমরা সমান সমান অধিকার চাই। আমি এই দেশের যারা গাছাল আছে ভাই, যারা বাবাজি খেজুরের রস লাগাই, বলবে একবার উঠে যাওয়া যায়, খেজুরের রস লাগা, সমান সমান অধিকার তো, সমান সমান অধিকার তো নাকি? তো খেজুরের রস লাগাতে উঠাইতে হবে, তাই না? হ্যাঁ, নাঙ্গলের মুঠি ধরে দিতে হবে, নাঙ্গলের মুঠি। চল নাঙ্গল বহা। মা খালারা কষ্ট দেওয়ার জন্য বলছি না রে মা। ওরে মা জননী, তুমি আমার মায়ের জাত রে মা। আমার মা, ও মা তুমিও একজন মা। আমার সভাপতির মা, ও মা তুমিও একজন মা। আমার মসজিদ কমিটির মা, ও মা তুমিও একজন মা। মাগো, মনটা কি চাই না রে মা, আমি একটা কোরআনের হাফিজা হইয়া, মা কোরআনের হাফেজ হইয়া মা কবরে যাব। আমি একটা
আলেমের মা হয়ে কবরে যাব। ও মা, জীবনে পর্দা করো রে মা। এই আফিয়া সিদ্দিকা তোমার মতন একজন নারী